আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। কিন্তু আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার। রেজিগনেশন লেটার? অপর্ণা তুমি মানে? হ্যাঁ স্যার, আগের বারের চাকরি ছাড়াটার সিদ্ধান্ত আমার ভুল ছিল না, তবে এইবারের কারণটা একদম অন্য। তোমার তো আর কোনো প্রবলেম নেই, তুমি নিজেকে প্রমাণ করেছো, কারোর কিছু বলার নেই, তাহলে তুমি রেজিগনেশন কেন দিচ্ছ? কিন্তু আমাকে যে আপনার থেকে দূরে যেতে হবে স্যার, আর আমার মা বাবা চান না আমি এই কোম্পানিতে চাকরি করি, আর তার মধ্যে আমি কোনো ভুল দেখছি না, তাই। আমার এছাড়া আর বেশি কিছু বলার নেই স্যার। সিংহরায় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজে আমি অনেক ভালো মুহূর্ত পেয়েছি, সেই মুহূর্তগুলো নিয়েই আমি চাকরি ছাড়তে চাই। ভালো থাকবেন স্যার। অপর্ণা, আমাদের আর কোনোদিন দেখা হবে না? হতে পারে, আমার নাও হতে পারে, এটাই আমাদের ভবিতব্য, তবে এরকম ভাবে আর চলতে পারে না। কিভাবে বলছো বল, মানে কিসের জন্য বলছো এই কথাগুলো? আমার নিজের পায়ে দাঁড়াতে হবে, আর সেটা আমি আপনার কোম্পানির বাইরে কোথাও থেকে করতে চাই। আর আমার শুধু নিজেকে প্রমাণ করার ছিল না, আপনি যে আমাকে বিশ্বাস করে ভুল করেননি সেটাও প্রমাণ করার ছিল। বাস এই যা বলার ছিল আপনাকে। এবার আমি আসি স্যার, আমাকে আর প্লিজ আটকাবেন না। অপর্ণা, তুমি কোথায় কাজ করবে? তোমার কোনো জব অফার আছে? সেরকম তো আপাতত কিছু নেই, এরকম কিছু কখনো ভাবতে হবে আমি তো আশা করিনি, তবে আশা করছি কোনো না কোনো একটা চাকরি হয়তো আমি পেয়ে যাব। আসছি। অপেক্ষাই করছিলাম, তুই তো আজকে ফাটিয়ে দিয়েছিস। ওই দেখ কাকু কাকিমাকে দেখাচ্ছিলাম টিভি এনে ঘর থেকে। ওই দেখ, দেখ দেখ তোকে আর কি দেখাবো। সত্যি তুই যখন কাজ করতিস কত আপত্তি করেছি, এত পরিশ্রম কেন করছিস, পরিশ্রমের ফল যেরকম মিঠে হয় আমি জানতাম না রে মা। দেখ দেখ, আমি এটাও জানতে চাই যে এই অসম্ভব কাজটা কি করে সম্ভব করলে তুমি? টাফ ছিল স্যার, কিন্তু ইম্পসিবল নয়। কত কথা বলছে অপু, তুই কত বড় হয়ে গেলি রে মা। তোর জন্য গর্বে আমার মুখটা ভরে যাচ্ছে রে। আমার মেয়ের যেমন কথা তেমন কাজ। সবাই তোর প্রশংসায় পঞ্চমুখ রে অপু, পাড়ার লোকেদের মুখে তো একদম ঝামাটি ঘষে দিয়েছিস। এই দেখো, তুমি আবার এর মধ্যে পাড়ার লোকজনকে টানছো কেন? কেন টানবো না, অফিসে পাড়ায় কিছু লোক একবারে ওর পেছনে লেগে গেছিল, তোতা মুখ মোতা করে দিয়েছিস। কিন্তু তোর মুখে হাসি নেই কেন রে মা? দেখ মা, আমি তোকে অনেক কথা বলেছি, তুই কিন্তু তোর কথা রেখেছিস মা। তুই প্রমাণ করে দিয়েছিস যে আমাদের দেওয়া শিক্ষা ভুল নয়। আমার আর তোকে কিচ্ছু বলার নেই, অন্তত এই চাকরিটা নিয়ে তো আর কিছু বলার। আমি চাকরিটা ছেড়ে দিয়েছি বাবা। কি বললি তুই, চাকরি ছেড়ে দিয়েছিস? মানে এত কিছুর পরে তুই হঠাৎ তুম করে চাকরি ছেড়ে দিলি? না না সুমি, ঠিক আছে, ও যেটা ঠিক মনে করেছে করেছে।
অপু দেখ মা, তুই নিজেকে যোগ্য প্রমাণ করেছিস, এতেই আমি খুশি। আর বাকিটা আমি সামলে নেবো, তুই একদম চিন্তা করিস না তো। কিন্তু সবকিছু এইভাবে ঠিক হয়ে যাওয়ার পর চাকরি ছাড়ার মানেটা কি অপু? মানে এত বড় একটা কোম্পানি, এত উন্নতি। উন্নতি তো এক জায়গাতে আটকে থাকে না রুম্পা। আমি এই দেখো, আমার একটা চাকরির জন্য আমাকে লেটারও পাঠিয়ে দিয়েছে। কি লেটার? মানে ওরা সবাই জেনে গেছে যে তুই চাকরিটা ছেড়ে দিয়েছিস? কিভাবে জেনেছো সেটা তো আমি জানি না বাবা, তবে ইন্টারভিউর জন্য ডাকছে আমার। কি ইন্টারভিউ? সে আবার কবে? আজকে। হ্যাঁ আজকে? কি এরকম হুটহাট করে কেউ চাকরি দেয়? আরে কোম্পানিটা সম্বন্ধে একটু খোঁজ খবর নিয়ে তারপরে তো। আরে দেখো না, স্পষ্ট করে কারণটা ওরা জানিয়ে দিয়েছে। ওদের যে ম্যানেজিং ডিরেক্টর, তিনি খুবই অসুস্থ এবং উনি বয়স্ক, বাইরে ওনার ট্রিটমেন্টের জন্য যেতে হবে, তাই আজকে ইন্টারভিউটা ওনারা নিতে চান। ও, তো তুই কি ঠিক করলি, তুই যাবি? এটাও তো একটা সুযোগ বাবা, যা হবে ভালোর জন্যই হবে। আর্য স্যার তোকে এত সুযোগ দিলে না, তুই আর্য স্যার অফিসে আর যাবি না? তবে তো তোদের আর দেখা হবে না। আমি যেটা ছেড়ে এসেছি সেটা ছেড়েই এসেছি। ঠাকুর আছেন, এই চিন্তাই আমাকে কুড়ে কুড়ে খাটছিল, আমি পারবো কিনা। তুমি সেই ব্যবস্থাই করেছিলে। তোর নতুন কোম্পানিটা তো ভালো কোম্পানি, মানে নাম ডাক আছে বেশ। যা হয় ভালোর জন্যই হয়। আমি সত্যি ভাবতে পারিনি এত তাড়াতাড়ি এরকম কিছু। আরে কি তাড়াতাড়ি, তোকে এখন টিভিতে দেখাচ্ছে, তোর ইন্টারভিউ নিচ্ছে লোকে, লোকজন দেখছে, ওতেই অর্ধেক কাজ হয়ে গেছে। আমি বরং ওই কোম্পানিটা একবার ফোন করে দেখি, দেখি কি বল। কর, নম্বর টম্বর হ্যাঁ আছে? হ্যালো, মিস অপর্ণা বসু, হ্যাঁ আমরা আপনার ফোনেরই অপেক্ষা করছিলাম। অপর্ণা, আমার ফোনের অপেক্ষা করছিলেন মানে জানেন কি করে আমি ফোন করব? আচ্ছা আমি ডিরেক্টর স্যারের সাথে কথা বলে আপনারা স্যারের এই অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, আপনার ওখানে গাড়ি যাচ্ছে এক্ষুনি। আচ্ছা, কি বললো রে? এই কি বললো অপু, কি বললো? গাড়ি পাঠাবে বললো আমার জন্য। বাবা গাড়ি পাঠাবে? তো মনে হচ্ছে মাথায় করে রাখবে তোকে রে অপু। মা, মাগো, মা মাগো, সব যেন ভালো হয় গো মা, সব যেন ভালো হয়।